আপনার ভাগ্যদাতা ভগবান শুক্র 6 তারিখে যখন কুম্ভ রাশিতে প্রবেশ করবেন, তখন এটাকে শুধুমাত্র গ্রহের অবস্থান পরিবর্তন ভাবলে বড় ভুল করবেন। কারণ ত্রিকোণ আর কেন্দ্রের এই শক্তিশালী যোগ এমন এক সময়কে ডাক দিচ্ছে যেখানে ভাগ্য শুধুই হাসবে না, বরং ভাগ্য নিজেই আপনার পাশে দাঁড়াবে। এতদিন যেটা আটকে ছিল, যেটার জন্য আপনি চেষ্টা করেও ফল পাচ্ছিলেন না, হঠাৎ করেই সেখানে গতি আসবে। আপনার ভাগ্যও ভালো হবে, কিন্তু এটা সেই সাধারণ ভাগ্য নয়, এটা সেই অনেক বেশি ভালো সময় যেটা জীবনে বারবার আসে না। এবার প্রশ্ন হলো, এই ভাগ্যের ঢেউ ঠিক কোন কোন দিক থেকে আসবে, আর আপনি বা সেটা কিভাবে চিনতে পারবেন? এই সমস্ত কিছু জানতে অবশ্যই আপনাকে এই পুরো ভিডিওটি শুনতে হবে, নাহলে সকল দিক সম্পর্কে আপনার জানা হবে না। শিক্ষা, স্বাস্থ্য, প্রেম, ভালোবাসা, অর্থ, বিবাহ, চাকরি, ব্যবসা, এই সমস্ত দিকে পরিবর্তন আসছে। কারণ গ্রহের অবস্থান বদলালে স্বাভাবিকভাবেই জীবন পরিবর্তনের অভিজ্ঞতা লাভ হয়। তাই এই রাশিফল, লগ্নফল, কুম্ভ রাশি প্রেডিকশন যাই বলেন আপনি, এই অনুষ্ঠানটি আপনার জন্য খুবই বিশেষ। চলুন তাহলে প্রথমেই দেখি নবগ্রহের অবস্থান ফেব্রুয়ারি মাসে আপনার কোন ক্ষেত্রে কেমন, কোন গ্রহ আপনার কোন ঘরে রয়েছে এবং আগামীতে কোন ঘরে থাকবে, এবং তার ফলে ফেব্রুয়ারি মাসে গোচরের আগে এবং পরে কেমন পরিবর্তন লক্ষ্য করবেন। আজকের এই পর্বে আপনি আরও একটি বিষয় জানবেন। দ্বাদশ ঘর, সমস্ত ভয়, দুশ্চিন্তা, আতঙ্ক এই ঘর থেকে আসে না, বরং দ্বাদশ ঘরের নাম শুনলেই মনে একটি ভয়ের জন্ম হয়। আর তার প্রধান কারণ হচ্ছে অন্ধবিশ্বাস। আর এই অন্ধবিশ্বাস কোথায় থেকে আসে? না, এটি মূলত লোককথা থেকে আসে। লোককথা বিভিন্ন দিকে প্রচলিত আছে। ধর্ম, অর্থ, কাম, মোক্ষ কাউকে ছাড়েনি। এই সমস্ত বিষয় নিয়ে এমন সব আষাঢ়ে গপ্প আছে যা শুনতে খুবই মজার, কিন্তু কোনোটাই কাজের নয়। ওই ছোটদের গপ্প বা গান পর্যন্ত ঠিক ছিল, কিন্তু যখনই রাশিফলের ক্ষেত্রে এই লোককথার আবির্ভাব হলো, তখন থেকে গ্রহ নক্ষত্র ফল ছাড়িয়ে মন গড়া কিছু অবিদ্যার জন্ম হলো, যা মূলত মানুষ ঠকানোর কাজে বিশেষ ব্যবহৃত হয়। দেখুন, তন্ত্র সত্য, মন্ত্র সত্য, যন্ত্রও সত্য, কিন্তু যখন ওই রকম ধাঁচে এমন কিছু করে দেখানো হয় এবং সেটাকে তন্ত্র বলে আখ্যায়িত করা হয়, তখন সেটা মানুষের কোনো কাজে লাগে না। বিভিন্ন পৈশাচিক বিদ্যা না জেনেও দুটো লঙ্কা আলু পুড়িয়ে নাকি সব সমস্যার সমাধান হয়ে যায়। তারপর পেঁয়াজ পোড়া, কাকের পা, পেঁচার পা একসাথে বেঁধে কোথায় পুঁতে দিলে ঝগড়া লাগানো যায়, এই অবিদ্যার পাঠশালায় বিশেষ ভিড় চোখে পড়ার মতো হয়। যাই হোক, ভিড় থাকলেও আমরা এগুলিকে সমর্থন করি না। তন্ত্রবিদ্যা কারোর ক্ষতি করার জন্য তৈরি হয়নি, তা শুধু আত্মরক্ষা এবং মহৎ কাজের উদ্দেশ্যে মহাদেব স্বয়ং নাকি এই বিদ্যা মর্তলোকের কল্যাণ করার জন্য দিয়েছিলেন। কিভাবে কালী শক্তিকে কাজে লাগিয়ে মানুষ তার শত্রুদের থেকে নিজেকে আত্মরক্ষা করতে পারে, সেই জন্য দিয়েছিলেন। কিন্তু হচ্ছে উল্টো, কারোর প্রতি রাগ হলো, কিছু করতে পারলো না, ব্যাস অমনি চলে গেল বাবাজির কাছে। কি না, অমুকের ক্ষতি করে দাও। নিজের স্বার্থে কারোর প্রেম ভাঙাতে হবে, চলো বাবাজির কাছে। বিয়ে ভাঙাতে বাবাজির কাছে। সম্পত্তি হস্তান্তরে বশীকরণ, টোনা, কালাজাদু ইত্যাদি। আর এগুলি ভালো কাজ নয়। যিনি এগুলি করান তার পাপ পুণ্যের খাতায় এগুলি ঠিকই লেখা হয়ে যায়। আবার কিছু অন্ধবিশ্বাস, কুসংস্কার এমন আছে যা কিনা ধর্মকে সরাসরি আক্রমণ করে, বিভিন্ন দেবদেবীকে কলঙ্কিত করে এবং ধার্মিক ব্যক্তিদের সঠিক সাধনার পথে যেতে দেয় না। গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, গল্পের মাধ্যমে সমাজে বিষ ছড়াতে থাকে, এমনকি বড় বড় বই লিখে প্রমাণ করতে যায়। যাই হোক, সেই রকম এই দ্বাদশ ঘরকে নিয়েও কিছু ভয়ের পরিবেশ তৈরি করে রাখা হয়েছে। এগুলি শুনতে যতটা ভয়ের, ততটা ভয় কিন্তু পরিস্থিতির মুখোমুখি হলে মানুষ পায় না, কারণ বিষয়গুলি সাধারণ। যেমন দ্বাদশ ঘরকে হাসপাতালের ঘর বলা হয়েছে, কিন্তু এটা শুধুমাত্র একটা ফলাফল। কোন গ্রহ গেল, কোন ঘরের অধিপতি হয়ে গেল, এগুলিও দেখতে হয়। আরও অনেক বিষয় আছে এই দ্বাদশ ঘর নিয়ে। হাসপাতাল মানে তো এমনও হতে পারে যে কারোর হাত কেটে গেল, তো এবার কোনো ভ্যাকসিন নিতে তিনি হাসপাতালে গেলেন, জ্বর জ্বালা, ঠান্ডা লাগা এগুলিও হতে পারে। কিন্তু না, এগুলির যে ভয় নেই, তাই সেই জায়গায় বলা হলো আপনাকে কোনো দুরারোগ্য ব্যাধির জন্য হাসপাতালে যাইতে হইতে পারে। আহা, সেই ব্যক্তি এত ভয় পেলেন যে তিনি হাসপাতাল আর ইঞ্জেকশনের ভয়ে আর হাসপাতালেই গেলেন না। কিন্তু কোথায় গেলেন? ওঝার কাছে। বলে হারি কিছু ওঝাও আছে এখন, সাথে করে সবসময় আহিরি গাছের পাতা নিয়েই ঘোরেন। কেটে গেলেও জন্ডিস, জ্বর হলেও জন্ডিস, ঝাঁটার কাঠি নিয়ে পা থেকে মাথা পর্যন্ত ঝাড়া ঝাড়ি, আরও কত কিছু যে হয় বলার নয়। আর তার ফলে ব্যক্তি সময় মতো চিকিৎসা নিতে ভুলে যান, আর সত্যি সত্যি ব্যাধি বাড়তে থাকে। তার ফলে একসময় ভবিষ্যৎবাণীও সত্যি হয়ে যায়, ফলে মানুষের বিশ্বাস বাড়ে। তাই আমরা আমাদের পর্বে সবসময় বলি, কোনো শারীরিক সমস্যা হলে অবশ্যই ডাক্তার দেখাবেন, তারপর যেখানে খুশি যান, কিন্তু শেকড় বাকড়, পাতা পুতো, কোনো জল ইত্যাদি না জেনে খাবেন না। আর যদি খেতেই হয় তো তার জন্য আপনার কাছের স্বাস্থ্য কেন্দ্রে আয়ুর্বেদ সেকশনের খোঁজ করুন, দেখবেন একটা না একটা থাকবেই, সেগুলি বিশ্বাসযোগ্য। তাছাড়াও হোমিওপ্যাথি আছে। যাই হোক, আজ আমরা এই পর্বেই দ্বাদশ ঘর নিয়ে কিছু কনসেপ্ট পরিষ্কার করার চেষ্টা করব, যাতে আপনি কোথাও ঠকে না যান, অযথা ভয় না পান। আমরা আপনাকে ভয় দেখাই না, ভয় কাটিয়ে সঠিক রাস্তা দেখানোর চেষ্টা করি।
আর অন্ধবিশ্বাস কোনোদিন আপনাকে সঠিক পথ দেখায় না, বরং সব পথ বন্ধ করে দেয় এবং নিজের প্রভাবে নিয়ে আসে। দেখুন, শাস্ত্রেই দ্বাদশ স্থানকে ব্যয়ভব বলা হয়, কিন্তু এই ব্যয় মানে শুধুই টাকা খরচ নয়, এটি হলো ত্যাগের ঘর, মোক্ষের ঘর এবং অবচেতন মনের ঘর। দ্বাদশ ঘর মানেই শুধুই কারাগার নয় বা হাসপাতাল নয়, বরং এটি হলো নির্জনতা, আধ্যাত্মিক সাধনা এবং বিদেশ সম্পর্কিত স্থান। যারা মূলত সৃষ্টিশীল কাজ করেন বা গবেষণায় যুক্ত, তাদের জন্য এই ঘরটি অত্যন্ত শুভ। এটি চক্রের সমাপ্তিকে নির্দেশ করে, যা একজন মানুষকে নতুন শুরুর দিকে নিয়ে যায়। তাই দ্বাদশ ঘর মানেই ভয় নয়, এটি হলো নিজের ভেতরের শক্তির সাথে নিজেকে পরিচিত করার এবং পুরনো কিছু বদ অভ্যেস ত্যাগ করে শুদ্ধ হওয়ার জায়গা। তাছাড়াও কুম্ভ রাশির দ্বাদশ ঘরে বিভিন্ন গ্রহের প্রভাব কিন্তু বিভিন্ন রকম হয়। এটা কিন্তু অধিপতিত্বর ওপর নির্ভর করে। যখন আপনার মঙ্গল অর্থাৎ আপনার ধন এবং ভাগ্যবতী দ্বাদশ ঘরে থাকেন, তখন এটি আপনার দূরদেশ বা বিদেশ বিভুঁয়ে ধনলাভের যোগ তৈরি করে। তবে লগ্ন বা রাশির দ্বাদশে মঙ্গল থাকলে জেদ বা হঠকারিতা কিছুটা বৃদ্ধি পায়, যা থেকে বিরত থাকা উচিত। তাছাড়াও শুক্র আপনার তৃতীয় এবং অষ্টমপতি যখন দ্বাদশ ঘরে থাকেন, তখন কিন্তু এটি অত্যন্ত শক্তিশালী এবং একে বলা হয় ভোগের কারক। এটি আপনাকে আরাম, আয়েশ এবং শয্যাসুখ প্রদান করে। তবে অষ্টমপতি হওয়ায় গোপন কোনো বিষয়ে লিপ্ত হওয়া বা অনাবশ্যক কোনো খরচ থেকে সাবধান থাকতে হয়, কারণ শুক্র এমনিতেই বিলাসিতার গ্রহ। তাছাড়াও বুধ আপনার চতুর্থ এবং সপ্তমপতি, আপনার সুখ এবং জীবনসঙ্গীর অধিপতি যখন দ্বাদশে, তখন ব্যবসা বা কাজের সূত্রে বিদেশ যাওয়ার প্রবল সম্ভাবনা থাকে। এটি আপনার বুদ্ধিকে অন্তর্মুখী করে, ফলে আপনি নিভৃতে থেকে বড় কোনো পরিকল্পনা করতে পারেন। তাছাড়াও সূর্য আপনার ষষ্ঠপতি, রোগ শত্রুর অধিপতি যখন দ্বাদশে যায়, তখন একে বিপরীত রাজযোগ বলা হয়। এটি শত্রুর বিনাশ ঘটায় এবং দীর্ঘস্থায়ী কোনো সমস্যা থেকে মুক্তি দেয়। তবে তার মানে কিন্তু নিশ্চিন্তে স্বাস্থ্যের প্রতি অবহেলা করা যাবে না। যখন এই চারটি গ্রহ একসাথে দ্বাদশ ঘরে থাকেন, তখন কিন্তু আপনার সঙ্গে কিছু ভালো জিনিস ঘটে। যখন দ্বাদশ ঘরে এই চারটি শক্তিশালী গ্রহের মিলন ঘটে, তখন কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে বেশ কিছু ইতিবাচক দিক খুলে যায়। এই যেমন আন্তর্জাতিক যোগাযোগ, যারা ইম্পোর্ট এক্সপোর্ট বা এমএনসি কোম্পানিতে কাজ করতে চান, তাদের জন্য একটি সোনার সুযোগ। বিদেশ থেকে অর্থ আসার রাস্তা তৈরি হয়। তাছাড়াও আধ্যাত্মিক জাগরণ হয়। এই সংযোগ আপনাকে সাধারণ বস্তুগত চিন্তার ঊর্ধ্বে নিয়ে যায়। ধ্যান বা আধ্যাত্মিক চর্চায় আপনি এক অভাবনীয় শান্তি খুঁজে পান। তাছাড়াও সবথেকে বড় বিষয় হচ্ছে শত্রু বিনাশ। সূর্যের উপস্থিতিতে মঙ্গল এবং বুধের এই শক্তি আপনার গোপন শত্রুদের মোকাবিলা করতে সাহায্য করে। কেউ আপনার ক্ষতি করতে চাইলে সে নিজেই নিজের জালে জড়িয়ে পড়ে। তাছাড়াও আপনার সৃজনশীলতা এবং উদ্ভাবন ক্ষমতা বৃদ্ধি করে। আপনি যদি আড়ালে থেকে কোনো নতুন প্রজেক্ট বা ক্রিয়েটিভ কাজ করতে চান, তবে শুক্র ও বুধের এই মেলবন্ধন আপনাকে দুর্দান্ত সাফল্য দেয়। তাছাড়াও পুরনো ঋণ থেকে মুক্তি পাওয়া যায়। সঠিক পরিকল্পনার মাধ্যমে আপনি এই সময় আপনার দীর্ঘদিনের আর্থিক বোঝা বা ঋণ কাটিয়ে ওঠার সুযোগ পান। যদি সার কথা বলতে হয়, তাহলে বলা যায় দ্বাদশ ঘর নিয়ে লোকমুখে প্রচলিত যে ভয়ের কথা আপনি শুনেছেন, তা মূলত অজ্ঞতা এবং অন্ধবিশ্বাসের ফসল। সঠিক জ্ঞান এবং আধ্যাত্মিক চেতনার মাধ্যমে এই ঘরের শক্তিকে কাজে লাগিয়ে আপনি জীবনের পরম সত্য ও সাফল্য অর্জন করতে পারেন। দেখুন, যেখানে ওপরে ফার্স্ট লেখা আছে, এটি হচ্ছে আপনার কালপুরুষের একাদশ ঘর বা কুম্ভ রাশি। আপনার রাশিতে বা প্রথম ঘরে রাহু, দ্বিতীয় ঘরে শনি, পঞ্চম ঘরে দেবগুরু বৃহস্পতি, সপ্তম ঘরে কেতু এবং দ্বাদশ ঘরে চারটি গ্রহ সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র। দেখুন, এই সূর্য, মঙ্গল, বুধ এবং শুক্র এই ফেব্রুয়ারি মাসেই আপনার রাশিতে এসে যাবে। স্বাস্থ্যের দিক থেকে শনি আপনার রাশি লগ্নের অধিপতি হয়ে দ্বিতীয় ঘরে বসে আছেন, এটি খুবই ভালো অবস্থান। কিন্তু পঞ্চম এবং অষ্টমপতি বুধ কুম্ভ রাশির দ্বাদশ ঘরে। 4 ফেব্রুয়ারি কিন্তু বুধ আপনার রাশিতে এসে যাবেন, শুক্রও কিন্তু সেখানেই আসবেন। বুধের দ্বাদশ ঘরে সূর্য ও মঙ্গলের সাথে থাকলে এটি কখনো কখনো আপনার ত্বকের সমস্যাকে নির্দেশ করে। এছাড়াও অ্যালার্জি এইসব বিষয়কেও বোঝায়। পেটের সমস্যা, ত্বক বা চুলের সমস্যা, যদি আপনি এগুলি লক্ষ্য করছেন এই সময়, তবে আগামী 4 ফেব্রুয়ারির পর যখনই বুধ আপনার রাশিতে আসবেন এবং 6 তারিখে শুক্র আপনার রাশিতে আসবেন, বুধ শুক্র একটি সংযোগ তৈরি হবে, তখন থেকেই কিন্তু স্বাস্থ্যের দিক থেকে আপনি খুব ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করবেন। সমস্যাগুলি ধীরে ধীরে সমাধান হবে। তবে খেয়াল রাখবেন, যদি আপনি খুব বেশি দুশ্চিন্তা করেন অকারণে, তাহলে আধকপালির ব্যথা সাধারণভাবে আপনাকে জ্বালাতন করতে পারে। তাছাড়াও প্রত্যেক দিনের কাজে অন্য সময়ের থেকে একটু বেশি ক্লান্ত অনুভব এই ফেব্রুয়ারি মাসের শুরুতে আপনি দেখতে পেতে পারেন। পরে কিন্তু এগুলি আর থাকছে না। তাই গ্রহ অবস্থানের দিক থেকে কিন্তু কোনো ভয় নেই। শিক্ষার দিক থেকে পঞ্চম ঘরে এই সময় বৃহস্পতি আর পঞ্চমপতি বুধ আপনার প্রথম ঘরে অর্থাৎ কুম্ভ রাশিতে আসবেন, এটি খুবই ভালো অবস্থান। 4 ফেব্রুয়ারির পর যদি কোনো পরীক্ষা থাকে, তবে সেটিও খুব ভালো হবে। বুধ বুদ্ধির কারক এবং একদিকে শুক্র বুধ জুটি খুবই শুভ।
বৃহস্পতি পঞ্চম ঘরে, আর পঞ্চম ঘরে শনিদেবের দৃষ্টিও নেই। তাই এই বছরে শিক্ষার ক্ষেত্রে ছাত্রছাত্রীদের জোর করে শৃঙ্খলা শেখানোর চেষ্টা কেউ করছে না। জ্ঞানদাতা বৃহস্পতি পঞ্চম ঘরে নিজেই কুম্ভ রাশির শিক্ষার্থীদের দায়িত্ব নিয়ে তাদের জ্ঞান আরও বর্ধিত করছে। তাই এই মাসটি অবহেলা করা যাবে না, এটি শিক্ষা জীবনের জন্য অত্যন্ত ভালো মাস। প্রেম জীবনের ক্ষেত্রে পঞ্চম ঘরে বৃহস্পতি রয়েছেন। 4 ফেব্রুয়ারির পর পঞ্চমপতি যখন প্রথম ঘরে, তখন আপনার সঙ্গীর ভালোবাসা এবং আবেগ পুরোপুরি আপনার প্রতি নিবেদিত থাকবে। এই সময় আপনার জিএফ বা বিএফ আপনাকে না দেখে বা আপনার সাথে কথা না বলে থাকতে পারবেন না, এটাই কিন্তু গ্রহ অবস্থান বলছে। সম্পর্কের গভীরতা বাড়বে। শুক্র প্রথম ঘরে আসায় আপনি নিজেও খুব ভালো বোধ করবেন, আর এই সময় আপনার জিএফ বা বিএফ এর অ্যাডভাইস আপনার জন্য উপকার বয়ে আনবে। বিবাহিত জীবনের দিক থেকে সপ্তম ঘরে কেতু, সপ্তমপতি সূর্য 13 ফেব্রুয়ারি পর্যন্ত দ্বাদশ ঘরে থাকায় বিবাহিত জীবন এই সময় একটু অন্যরকম হবে। এই সময় একটু একে অপরের প্রতি খুঁতখুঁতে মনোভাব থাকতে পারে। 14 ফেব্রুয়ারির আগে পর্যন্ত বিবাহিত জীবনে বা জীবনসঙ্গীর পেট, মাথা বা কোমরের ব্যথা সংক্রান্ত কোনো সমস্যা দেখা দিতে পারে। তবে 14 ফেব্রুয়ারির পর সূর্য যখন কুম্ভ রাশিতে আসবেন এবং সপ্তম দৃষ্টি দিয়ে আপনার সপ্তম ঘরকেই দেখবেন, তখন কিন্তু আর কোনো চিন্তা থাকছে না, বিবাহিত জীবন ভালো কাটবে। ভাগ্যের দিক থেকে এই পুরো ফেব্রুয়ারি মাসে ভাগ্যের সমর্থন থাকছে, যা আমরা প্রথমেই বলেছি, সেটা যে কোনো দিক থেকে হতে পারে। অর্থ, কর্ম, ব্যবসা, চাকরি। তাছাড়াও ভাগ্য ভালো থাকলে এই মাসে যে সমস্যাগুলি রয়েছে আপনার, সেগুলিও কিন্তু ভাগ্যের আশীর্বাদের সমাধান হতে দেখবেন। নবমপতি শুক্র 6 তারিখে কুম্ভ রাশিতে এলে তৈরি হবে ত্রিকোণ এবং কেন্দ্রের এক বিশেষ সংযোগ। এই সংযোগ আপনার জীবন ভাগ্যকে চমকে দেবে। আবার ফেব্রুয়ারি মাসেই রাহু নক্ষত্র পদ পরিবর্তন করবে। রাহু তার নিজস্ব নক্ষত্র শতভিষা 3য় পদে প্রবেশ করবে। কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়। রাহু যেখানেই থাকে সেখানে নতুন পথ তৈরি করে। 18 মাসের মধ্যে মাত্র 6 মাস অতিক্রান্ত হয়েছে, এখনও অনেক সময় বাকি রয়েছে। তাই এই বছরটা আপনার স্বপ্ন পূরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী 5 ডিসেম্বর 2026 পর্যন্ত কর্মক্ষেত্র ও লক্ষ্যের পথ পরিষ্কার থাকছে এবং সে হচ্ছে বড় প্রাপ্তির কারক। আর রাহু যেখানে বসে সেখানে সমস্ত অপূর্ণ ইচ্ছাগুলো পূরণ করতে সহায়ক হয়। রাহু দৃষ্টি পঞ্চম ঘরের ওপর থাকায় আপনার চিন্তা ভাবনায় নতুনত্ব আসবে। যদি বর্তমান পথে সাফল্য না আসে, তবে পথ পরিবর্তন করে লক্ষ্যে পৌঁছানোর সাহস রাহু আপনাকে দেবে। সন্তানদের উন্নতির জন্য এই সময়টি ফলপ্রসূ। রাহুর ঠিক উল্টো দিকে সপ্তম ঘরে কেতুর অবস্থান। রাহু তখনই শুভ ফল দেয় যখন কেতু শক্তিশালী হয়, অর্থাৎ আধ্যাত্মিক কাজে সময় দিলে আপনার ভিত কিন্তু এই সময় মজবুত হয়ে যাবে। রাহুকে তুষ্ট রাখতে আপনার ঘরের শৌচাগার সবসময় পরিষ্কার রাখুন। ভয় বা নেতিবাচক চিন্তাকে মনে স্থান দেবেন না। আপনার লক্ষ্য যত পরিষ্কার থাকবে, রাহুর কৃপায় কিন্তু তত দ্রুত সাফল্য আসবে। আপনার ভাগ্য শুধু ভালোই নয়, অনেক বেশি ভালো হবে। কুম্ভ রাশি জাতক জাতিকারা যদি নতুন কিছু করার পরিকল্পনা করছেন বা বড় সিদ্ধান্ত নিতে চাইছেন, তবে কোনো দ্বিধা ছাড়াই কিন্তু এগুলি নেওয়া যাবে। সম্পত্তি কেনাবেচা বা কোনো শুভ কাজের জন্য কিন্তু এটি খুব ভালো সময়। কেরিয়ার প্রসঙ্গে বলতে গেলে দশমপতি মঙ্গল দ্বাদশ ঘরে উচ্চস্থ হয়ে বিদেশ সংক্রান্ত কাজে উন্নতি আনছেন। এই অবস্থান মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজের সুযোগ তৈরি করে দেয়। যারা বিদেশ সংক্রান্ত কাজের সাথে যুক্ত থাকেন তাদের জন্য ভালো পরিবেশ থাকে। জন্মস্থান থেকে দূরে কোথাও যারা কাজকর্ম করছেন তাদের জন্যও কিন্তু ভালো। যারা বাইরে যেতে চান বিশেষ করে কর্মের উদ্দেশ্যে, তাহলে এটি কিন্তু দারুণ সময়। এই সময় আপনার সাহস এবং কর্মক্ষমতা বাড়বে এবং নতুন পথ খুলে যাবে। মঙ্গল 23 ফেব্রুয়ারি কুম্ভ রাশিতে আসবেন, তাই 23 তারিখের পর থেকে কর্মক্ষেত্রে সবার সব কথার জবাব দেওয়া বা রাগ প্রকাশ করা থেকে নিজেকে বিরত রাখতে হবে। ব্যবসার ক্ষেত্রে 7 ফেব্রুয়ারির পর ব্যবসাও খুব ভালো যাবে, কারণ বুধ এবং শুক্রের প্রভাবে আপনার বুদ্ধিবল কাজে লাগাতে পারবেন। এতদিন যদি অন্যদের নিজেদের বুদ্ধিবল দেখিয়ে কাজ করতে দেখেছেন, তো আপনিও কিন্তু এবার সেই বুদ্ধির খেলা দেখাতে পারবেন। দেখুন, যেহেতু আপনার রাশি লগ্নের অধিপতি শনি এবং বর্তমানে দ্বাদশ ঘরে অনেকগুলি গ্রহের আধিপত্য থাকবে, তাই কিছু উপায় আপনি করতে পারেন যাতে আপনার মানসিক দুশ্চিন্তাগুলি কমে এবং কর্মক্ষেত্রে 23 তারিখের পর মঙ্গলের নেতিবাচক প্রভাব যেমন রাগ বা বিবাদ, এসব থেকে আপনি রক্ষা পান। অবশ্যই শনি মঙ্গলবার হনুমান চালিসা পাঠ করুন বা শ্রবণ করুন এবং একটি ঘিয়ের প্রদীপ আপনার পূজা ঘরে বা যেখানে আপনি আপনার ভগবানের সিংহাসনটি করেছেন সেখানে একটি ঘিয়ের প্রদীপ আপনি জ্বালাতে পারেন। ভগবানের আশীর্বাদী হাত আপনার মস্তক স্পর্শ করুন। আপনি ভালো থাকুন, আনন্দে থাকুন, এই প্রার্থনাই করি। আপনি যদি এই ভিডিওটি থেকে একটু উপকৃত হয়ে থাকেন, অবশ্যই কমেন্টে লিখতে ভুলবেন না। জয় মা তারা, জয় বামদেব। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। আবার কথা হচ্ছে মার্চ মাসের পর্ব নিয়ে। ধন্যবাদ।